আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ৫ই এপ্রিল হতে ১৯শে এপ্রিল পর্যন্ত প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। নাগরিকদের উৎসাহিত করতে রাসিকের ৩০টি ওয়ার্ড কার্যালয়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। আদায় ক্যাম্পে বকেয়া সহ হাল পৌরকর আদায় করা হবে। ক্যাম্পে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হবে। একই সাথে সিটি কর্পোরেশন পরিচালিত মার্কেটের দোকান ভাড়া আদায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ হতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। নাগরিকগণ ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯:৩০ হতে দুপুর ২টা পর্যন্ত বিধি অনুসারে সুযোগ সহ পৌরকর পরিশোধ করতে পারবেন। এই অস্থায়ী আদায় ক্যাম্পে বকেয়ার উপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ করা হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে মহাসড়কের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের উদ্যোগে আজ দুপুরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দরগাপাড়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মহাসড়কের পাশে জারুল, মেহগনি, আম, জাম, কাঞ্চন, পলাশ ও নিম সহ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। সড়ক ও জনপদ অধিদপ্তরের বৃক্ষ পালন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থ বছরে দেশব্যাপী ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী সড়ক ও জনপদের অধীনস্থ ২৬টি জেলায় মোট ১০০ কিলোমিটার সড়কের পাশে প্রায় ২,৪০,০০০ বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বগুড়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বগুড়া নাটোর সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক AKM আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিরাজগঞ্জেও শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ নলকা সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সড়কের দুপাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি এটি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও লাভজনক হবে। রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ১ জন এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়েছে। আরএমপি জানায়, অপরাধ দমন, মাদক বিরোধী কার্যক্রম জোরদার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ১০০ জন কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষক, কৃষানী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শামসুন নাহার ভূঁইয়া। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।